নেম, এখানে ইউজার নেম ছিল না, তো এখানে ছিল মোবাইল নাম্বার, মানে আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেটা যদি এখানে দেই, দেখাচ্ছে কি মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড মিলে নাই, তাই না? যদি মিলে যায় তাহলে কি হবে, সে আমাকে লগইন করার অ্যাক্সেস দিবে। যে লগইন করে চলে আসলাম কোন পেজে, দেখেন profile.php, আর এখানে দেখেন আগে লেখা ছিল কি লগইন, আর এখন লেখা আসছে কি লগ আউট। এখানে কি আগের বার প্রোফাইল লেখা ছিল? ছিল না, এখন প্রোফাইলে চলে আসছে, রেজিস্ট্রেশন চলে আসছে, তাই না? আচ্ছা, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা দেখতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই কত চুপ, ওইসব বন্ধ রাখো। না, এই যে এটার ভিতরে কন্ডিশন দিয়ে দিতে যে এটা লগইন হয়েছে কিনা। লগইন হলে তখন এই যে এখানে লেখা আছে দেখো, এই যে ইসেট সেশন লগইন করলে সেশন একটা অপশন আছে, যে সেশনটা লগইন করলে সেশন ধরবে, সেশন থাকবে। এই মোবাইল রাখো। যদি লগইন থাকে মানে ইসেট, ওই যে আমরা পোস্ট মেথড গেট মেথড ইসেট করছিলাম না, যে সেশনটা ইসেট হয়েছে কিনা, মানে আমার কি যদি না হয়, এই যে নট দেওয়া আছে ফার্স্টে নট, যদি না হয় তাহলে কি শো করবেন একবারে লগইন, আর ইলস মানে কি সেট হয়েছে, তখন করবে কি, কোনটা করবে, এই যে প্রোফাইল আর লগ আউট। আমি দেখো পিএইচপি দ্বারা খালি একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন সেট করে দিয়েছি, যেটা যদি না হয়, সেশন যদি না থাকে তাহলে কি লেখা দেখাবে লগইন, আর যদি সেশনটা পায় তাহলে কি হবে, সেশন পাওয়ার অর্থ হচ্ছে লগইন করা আছে, লগইন করার অর্থ লগইন থাকলে কি কি দেখাবে প্রোফাইল আর লগ আউট। এখন দেখো এখানে লেখা আছে কি profile.php। আচ্ছা, এটা আমি কপি করি, কপি করে এখন ইচ্ছা করলে দেখো আমি এখান থেকে কি পাসওয়ার্ড আপডেট অপশন আছে, আবার কি আছে প্রোফাইল আপডেট, তাই না? এই যে এডিট প্রোফাইল লেখা আছে, আমি এখান থেকে যদি প্রোফাইলটা এডিট করতে চাই, দেখো প্রোফাইল মেম্বার ইনফরমেশন ইনসার্ট সাকসেসফুল আছে, এটা চেঞ্জ করতে হবে। ওকে, আপডেট হয়ে গেছে না? প্রতিষ্ঠানের নাম আমি যদি এখান থেকে আপডেট করতে চাই, আপডেট হয়ে যাচ্ছে। এখন যে কেউ যদি আমি এখন লগ আউট করি, এই পেজটা আমি কপি করে রাখি, ঠিক আছে? আমি কন্ট্রোল সি তে কপি করে লগ আউট। এখন যদি আমি দেখো এডিট প্রোফাইল, এটাতে যদি আমি এন্টার করতে চাই, সে দেখাচ্ছে যে না, ওই পেজটাকে ঢুকতে দিচ্ছে না, আমাকে কি করে বলতেছে যে আগে লগইন করে নিতে হবে। আমি যদি এখানে প্রোফাইল লিখি, প্রোফাইল পেজে যাওয়ার জন্য দেখো প্রোফাইলে কি গেছে, ও কি করতেছে, ঘুরে লগইন পেজে নিয়ে আসতেছে। তাহলে এই কাজটা করতে হবে, যেমন ঘুরে কোথায় চলে আসতেছে লগইন পেজে, এইটার কাজটাই হচ্ছে লগইনের কাজ। আবার আরেকটা বিষয়, আমি যখন লগইন করব, যার তথ্যের সাথে মিলে যাবে আমার প্রোফাইলে শো করবে তার তথ্যটাই, অন্য কারো তথ্য না, কিন্তু এই কাজটা হচ্ছে সেশনের কাজ। এর জন্য যেখানে একটা অপশন আছে সেশন, দেখো লেখা আছে, এই দেখো এই যে লগইনে একটা কথা লেখা আছে, এই যে সেশন স্টার্ট, আর সেশনের ভিতরে আইডিটা ধরে দিতে হয়। আচ্ছা, যদি এখানে লগইনে লগইন কই, আচ্ছা এই দেখো এখানে কি লেখা আছে, দেখো নাম্বার অফ রো, যে আমরা এর আগে করছিলাম না, যে নাম্বার অফ রো মানে কি, আমার এখানে লগইনের ইয়াটা কি দিছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট ফোন ইকুয়াল টু নাম্বার, যেটা আমরা লগইনে দিছি, স্টুডেন্ট পাসওয়ার্ড ইকুয়াল টু পাস, মানে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা যদি ম্যাচ করে, তাহলে দেখো এখানে কি লেখা আছে লোকেশন, এই যে হেডার লোকেশন কি দেওয়া আছে, কোন পেজে চলে যাবে, প্রোফাইল পেজে। আর যদি এটা না হয় তাহলে লেখা দেখাবে কি মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড মিলে নাই। লিমিট দেওয়ার অর্থ হচ্ছে আমার লগইন করবে, মিলবে কতজনের সাথে তথ্য, একজনের সাথে মিলতে পারবে, এজন্য লিমিট দেওয়া আছে যে একজনের সাথে তথ্যটা ম্যাচ করবে, সবার সাথে ম্যাচ করবে, কিন্তু নিবে কতটা ডাটা, নিবে কার, শুধু একজনেরই, এজন্য এখানে লিমিট দেওয়া আছে, লিমিট 1, একজনের তথ্য। আচ্ছা, এটা পরে আসে, এটার কাজ হচ্ছে আমরা দেখে নেই, এখন এটাতে শুরু করে জাস্ট দেখাইলাম। তো এখানে যে জিনিসটা, যা পিঠা উৎসবে আমরা কিন্তু এখানে দেখো একটা জিনিস, আমি যদি ইনসার্ট লিখতাম তাহলে কি ইনসার্ট পেজে চলে আসতেছে না, কিন্তু এটা আসা যাবে না, না এসে কোথায় চলে যাবে লগইন পেজে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে, হোম পেজ ঠিক আছে, আমরা একটু এটাকে আপডেট করি আগে, কালকে দেখাবো লগইন পেজের কাজ।
আমার এখানে একটু হেডারটা আমি নিয়ে আসি, পরে ওটা করে দিব নি। এখান থেকে হেডারটা নিয়ে আসি। হোম পেজ ছিল, এইগুলাকে কপি করে আমার ইনসার্ট নামে একটা পেজ ছিল তাই না, ইনসার্ট, তাহলে এখানে ইনসার্ট পেজ আমরা একটা করব হচ্ছে স্টোর, পেজের নাম দেব হচ্ছে store.php, আরেকটা দেব হচ্ছে sell.php। আচ্ছা, ইনসার্ট পেজে যে জিনিসটা হবে, আমি স্টক বলে দিব না। ইনসার্ট পেজে শুধুমাত্র কি কি থাকবে, পিঠার নাম, ছবি আর পিঠার কি থাকবে, মূল্য, এই তিনটা জিনিস। তাহলে আমি এই ইনসার্ট পেজ থেকে এটা একটু তুলে দিই, স্টক, এইটা কি করব, তুলে দিলাম। তাহলে এখান থেকেও তুলে দিতে হবে, নাম্বার ছিল এটা, মেবি নাম্বারটা তুলে দিন, এখান থেকে স্টকের জায়গাটা তুলে দিন। ওইখানে যে আচ্ছা ওকে, এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা ছিল, এখান থেকে এই এটা রোটা তুলে দিই। আমার ছিল কি স্টক তাই না, এটাকে আমরা ড্রপ করে দিই। আচ্ছা, এই দেখেন স্টকে কি আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে না, দেখেন আপনারা যারা বুঝতে পারেন না তারা একটু দেখেন যে আমরা ইররটা ধরতে পারি না। এখানে লিখেছে কি আনডিফাইন্ড অ্যারে কি স্টক অনলাইন 47, মানে আমার স্টক নামে কোনো অ্যারে নাই। অ্যারে বলতে বোঝাইছে কি এখানে কোনো আমার কলাম নাই, তার মানে এখান থেকে আমার ইনডেক্স পেজে 47 নম্বর লাইনে যাই, এই যে স্টক, এটা নামে আমার কোনো অ্যারে কি নাই, এটা আমি ডিলিট করে দিলাম। এখানে স্টক লেখা ছিল, এটা আমি এটা ডিলিট করব না, এটা থাক, এটা আমি পরে দেখাচ্ছি। ওকে, এটা এতটুকু হলো। এখন যদি আমি এখানে ইনসার্টে গিয়ে একটা পিঠার নাম দেই, কি নাম দেব, ওকে পুলি পিঠা, ছবি দিতে হবে। ওকে, নিউ ডাটা ইনসার্ট সাকসেসফুলি। ওকে, আমার ছবি চলে আসছে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে স্টোর নামে আমরা একটা পেজ খুলব। store.php। এখন স্টোরের কাজটা কি হবে, স্টোরের কাজটাতে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমার স্টোর নামে একটা টেবিল থাকবে। এই টেবিলে নরমালি স্টোর আইডি থাকবে। এখানে যে জিনিসটা কোন পিঠা কতটুকু স্টোর আছে সেটা থাকতে হবে, তাই না? তাহলে কোন পিঠা কতটুকু স্টোর আছে এটা করার জন্য আমাদের এই যে পিঠার যে এই পেজের যে আইডিটা ছিল না, সেই আইডিটার জন্য এখানে কি আপু মেবি ইউজার আইডি লিখছিল তাই না, ইউজার আইডি। তাহলে ইউজার আইডিটা এই পেজে আসবে, যেটাকে বলতেছি আমরা ফরেন কি, কারণ অন্য টেবিলের কিটা যখন এই টেবিলে এসে ব্যবহার করা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে ফরেন কি। এবং এখানে এই পিঠাটা কতটুকু স্টোর আছে, স্টোর না তো স্টক, স্টকটা কতটুকু সেটা যোগ হবে। এরকম ভাবে দেখা যাচ্ছে যে আমার এই যে পুলি পিঠা যেটা লিখছি এইটাই এমন হইতে পারে যে তিনজন এনে দিল, একজন এনে 10টা দিল, একজন এনে 5টা দিল, আরেকজন এনে 10টা দিল। তাহলে কি হবে, এইটা ধরেন 1 2 3, এই পিঠার আইডি ধরেন হচ্ছে 1, তাহলে কি এখানে কি প্রত্যেকটাতে 1 আসলো, একজন দিছে 20টা, একজন দিছে 10টা, একজন দিছে 15টা, এগুলো সব এইভাবে থাকবে। আর এইগুলা মোট যোগ হয়ে কোথায় আসবে, স্টকে। তারপরে যখন আমরা সেল করব তখন কি হবে, এই যে স্টক থেকে ওই সেলগুলো কি হতে থাকবে ধীরে ধীরে
কমতে থাকবে। এই কাজটা একটু করি। তাহলে তার আগে যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা কি লাগবে, স্টোর নামে ডাটাবেস লাগবে। তাহলে ডাটাবেসটা ক্রিয়েট করি। এই যে নিউ থেকে স্টোর নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। স্টোর আইডি, আর ওইটাতে ছিল আপুলেক ছিল ইউজার আইডি। ইউজার আইডি আর হচ্ছে স্টক, কতটুকু স্টক আছে। তিনটাই কিন্তু ইন্টিজার টাইপের ভেরিয়েবল। প্রাইমারি কি কোনটা হবে বলেন এখানে? স্টক আইডি। হ্যাঁ স্টক আইডি, গুড। সেভ। এটা ইউজার আইডি তো ছিল। ইউজার আইডি ঠিক আছে। এখন যে কাজটা করি, আপু যেটা ইনসার্ট পেজ করছিল সেটাই কপি করে নিয়ে যেখানে বসাই দেই। অত লেখার সময় নেই। আমাদের এখানে কি কোনো ইমেজের কোনো কাজ আছে? না। তাহলে এই যে এখান থেকে যে ফাইলটা আছে দেখেন, এখানে ক্লিক করলাম, এটা কোথায় শেষ হয়েছে? এই জায়গাতে। তাহলে এটা কি করব? তুলে দিই আমি এখান থেকে। ওকে, তুলে দিলাম। এখন এখানকার ডিজাইন যেটা হবে সেটা হচ্ছে এখানকার এই যে পিছার নামটা কিভাবে আসতে হবে, ড্রপ ডাউন আকারে আসবে না? যে ড্রপ ডাউন আকারে পিছার নাম আসবে, আমি ওই পিছার নামটাতে এখানে মূল জায়গায় লিখে দিব কি স্টোর। আমার ইমেজের কি দরকার আছে? দেখেন একটা জিনিস, ইমেজের দরকার নেই, আমি এটা তুলে দিলাম। পিছার নাম